বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো বাঁধাকপি দিয়ে মলা মাছের চচ্চড়ি রান্না করে। আশা করি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। যে কোনো ছোটো মাছ দিয়েই এই চচ্চড়িটা করা যাবে। এখানে আমি মলা মাছ নিয়েছি, আর এখানে আমি একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি। মলা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 6-7টার মতো নিয়েছি কাঁচামরিচ ফালি, 3টা পেঁয়াজ কুচি, পেঁয়াজের কলি, আর একটা নিয়েছি টমেটো। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর দেব 1/2 চামচেরও কম জিরা বাটা। খুব কম মশলা দিয়েই এই চচ্চড়িটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। এখন এর ভিতর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দেব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর কোনো মশলা আমি দিব না। ছোটো মাছে যত মশলা কম দিবেন ততই কিন্তু ছোটো মাছের টেস্টটা বেশি হয়। এখানে দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি পরিমাণ লবণ, আর দিলাম আমি এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে এখন মশলাগুলো পেঁয়াজ কাঁচামরিচের সাথে আমি বেশ ভালো করে ডলে ডলে মাখিয়ে নিব। আর এই ছোটো মাছের চচ্চড়ি কিন্তু যত ভালো করে মাখাবেন ততই কিন্তু খেতে মজা হয়। এখন আমি টমেটোগুলো উঠিয়ে রাখবো, পরে টমেটোগুলো দিয়ে দিব, কারণ টমেটোগুলো আমি মাখাবো না, এই জন্য এখন আমি টমেটোগুলো তুলে রাখলাম। তুলে রেখে এখন সব কিছু আমি মশলাটা যে পেঁয়াজের কলি আর বাঁধাকপির সাথে ভালো করে মাখিয়ে নিব। একদম বাঁধাকপিগুলো হাত দিয়ে মাখিয়ে নরম করে নিতে হবে। এই বাঁধাকপির চচ্চড়ি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন এই যে ভালো করে আমি বাঁধাকপিগুলো মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এর সাথে আমি মাছগুলো মাখিয়ে নিব। মাছগুলো খুব আলতো করে মাখিয়ে নিব। একসাথে এই যে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। আমি সরিষার তেলটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এখন এর উপরে আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে মাখানোর দরকার নেই, টমেটোগুলো এমনিতেই দেখা যাবে তরকারির সাথে মিশে যাবে। আমি এখন এই যে উপরে টমেটোগুলো সাজিয়ে দিলাম। দিয়ে এখানে আমি খুব অল্প পরিমাণ পানি দিয়ে দিব, কারণ এই বাঁধাকপি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এই জন্য আমি 1 কাপেরও কম পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এই যে টমেটোগুলো এখন এভাবে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 5-6 মিনিটের মতো রান্না করে নিব। মিডিয়াম হিটে এটা আমি 5-6 মিনিটের মতো রান্না করে নিলাম। এই যে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই রান্নাটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি একটু মিশিয়ে দিব। যে হালকা পানিটা আছে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটা রান্না করে নিব। একদম উপরে তেল উঠে আসবে সেইভাবেই এই চচ্চড়িটা রান্না করতে হবে। এই চচ্চড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনাদের কাছে এই চচ্চড়ির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। যে আমি চুলাটা অফ করে দিয়েছি, হয়ে গেল খুবই মজার বাঁধাকপি দিয়ে মলা মাছের চচ্চড়ি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।